আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো শতকরা। তোমাদের গণিত বই 91 পৃষ্ঠা। দেখো, প্রথমে শতকরা কাকে বলে? শতকরা শতকরা হচ্ছে এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। এটা হচ্ছে শতকরা, মানে 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। দেখো, তারপর আমি দেখাবো তোমাদের শতকরা প্রতীক। শতকরা প্রতীক করে দেখো, এটা হচ্ছে শতকরা প্রতীক। ঠিক আছে, এটা দ্বারাই 100 মানে 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়, এটা দ্বারা বোঝানো হয়। তাহলে শতকরা কি? শতকরা হচ্ছে এমন একটা অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। শতকরা প্রতীক এটা। ঠিক আছে, এখন দেখো তোমাদের বইয়ের 92 পৃষ্ঠায় আমাদের প্রথম যে অঙ্ক শুরু হয় সেটা হলো তোমার, ধরো এটা দিয়ে শুরু করতে হয়। শতকরাকে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ করো। দেখো ফ্রেন্ডস, 1%। তাহলে 1% বলতে আমরা কি বুঝি? 1% সমান কি? 1% সমান হলো এই দেখো 100 ভাগের 1 ভাগ। এটা কিন্তু আমাদের ভগ্নাংশ হয়ে গেল। ঠিক আছে, একে আবার আমরা দশমিকে দেখাতে পারি। কিভাবে? দেখো, ভাগ করলে দশমিকে পাওয়া যায়। এখন যতগুলো শূন্য, দশমিক তখন বাম দিকে আসে। তাহলে দেখো এক ঘর দুটা শূন্য, তাহলে 2 ঘর আসবে। এই দেখো এখানে একটা শূন্য নাও, এই দেখে নাও। দেখো, এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করলাম, তাকে আমরা দশমিকে প্রকাশ করলাম। ঠিক আছে, তারপরটা দেখো, সেটা হচ্ছে তোমার আছে হলো 67%। দেখো 67%, তাহলে 67% সমান কত? 100 ভাগের 67 ভাগ সমান কত হয়? দেখো দুটা শূন্য, 2 ঘরকে দশমিক, দেখো 0.67। দেখো, এটাকে আমরা ভগ্নাংশ এবং দশমিকে প্রকাশ করলাম। তারপরটা আছে দেখো 15%। 15% সমান কত? 100 ভাগের 15 ভাগ। কাটাকাটি করো, 3 5 15, 5 20 100 সমান কত হয়? 3/20। ওকে, এটাকে কিন্তু আমরা আবার শতকরায় প্রকাশ করতে হবে। দেখো এখানে দুটা শূন্য, তাহলে 2 ঘরে দশমিক চলে আসবে, 0.15। দেখো, তারপরটা আছে আমাদের 100%। 100% সমান কত? 100 ভাগের 100 ভাগ সমান কত হয়? 1। এটা কিন্তু আর দশমিক হয় না। ঠিক আছে, তারপরে দেখো আছে 37%। 37% সমান কত? 100 ভাগের 37 ভাগ। 100 ভাগের 37 ভাগ। ঠিক আছে, সমান কত? 0.37। ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।